প্রতিদিন নতুন করে চিন্তা করতে হয়, নতুন কি করব, নতুন কিভাবে ভিডিও তৈরি করব, নতুন কি ধরনের ভিডিও দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মাথার মধ্যে চিন্তা থাকে কি নিয়ে আজকে শুরু করব। তো সকালে ছাদে চলে এসেছি। ছাদে আমার গাছে ফুল ফুটেছে। এদিকে সর্ষা বনিয়েছিলাম, তার মধ্যেও ফুল এসেছে, ভালো লাগছে। তো গাঁদা ফুলগুলো সবগুলো গাঁদা ফুল গাছে ফুল ফুটেছে। সে সকালবেলা এমন একটা দৃশ্য দেখতেই খুবই ভালো লাগে। এদিকে অপরাজিতার ফুলও ফুটেছে। তো আমি ছাদে এসেছি কারণ সকালে যে রোদটা খুবই ভালো, আর আমি আমার গাছে কিছু সবজির ছোকলা এগুলো গাছের মধ্যে দেওয়ার জন্য ছাদে চলে এসেছি। তো আমি সুযোগ পেলেই ছাদে আসি। এদিকে টমেটো গাছে টমেটো হয়েছে, আমি টমেটো নিয়েছি। দেন আমি গাছ থেকে কিছু স্যুপ পাতা, থাই স্যুপের পাতা, সেটা নিয়ে এসেছি। আজকে থাই স্যুপ বানাবো। আর আমার খুব ইচ্ছে করছে ভর্তা খেতে, বড়ই ভর্তা। তো বড়ই আনা হয়েছে, তা আমি ভর্তাটা বানালাম খুব মজা করে। কিন্তু আমি চোখা এত বেশি খেতে পারি না, তারপরেও খেতে ইচ্ছে করছে, তাই বানিয়ে ফেললাম বড়ই ভর্তা। কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টস করে জানাবে। বড়ই ভর্তা খেয়ে আমি রেডি হয়ে গেছি। তো আমি এখন একটু বের হব, একটু আনারকুলি মৌচাক যাব। আর এখন বাজে 11টা। তো আমি বের হয়ে গেলাম মৌচাক মার্কেটে। আমার একটু কাজ আছে, তো মৌচাক আর আনারকুলি একসাথে। এখানে আমার টুকটাক একটু কেনাকাটা আছে। তো অনেকদিন ধরে আসবো করে আর আসা হয় না, তাই আজকে বের হয়ে গেলাম। তো এখানে আমি প্রথমে অ্যাপেক্সে ঢুকেছি কারণ আমি একটা মোজা নিব। এখানে স্কিন কালার মোজাটা নিব। আমি একটু মোজা, শীতের সময় পার যত্ন নেওয়া উচিত আর মোজা পরা উচিত। আর যেহেতু আমার একটু স্কিনের সমস্যা আছে, সমস্যা বলতে স্কিন অ্যালার্জি আছে, তো অ্যালার্জির কারণে আমি একটু মোজা পরি, নাহলে পা চুলকানো থেকে দেখা যাচ্ছে পায়ের মধ্যে স্কিনে গোটা বা দাগ হয়ে যায়। তো এখান থেকে আমি মোজাটা নিয়েছি, তারপরে একটু ঘুরে ঘুরে দেখছি। তো আমি অ্যাপেক্সের থেকে বের হয়ে গেলাম। তারপরে আমি আনারকলিতে এসেছি। আনারকলিতে ফুটপাতে বলতে যে আনারকলির মাঝখানে মৌচাক, আর আনারকলির মাঝখানে ওইখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এখান থেকে আমি একটা তোয়ালে কিনেছি, যেটা হাত মোছার জন্য। তারপর এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে আমি একটা ফুলের দোকানে ঢুকেছি। এখানে অনেক কালেকশন, তা আমি একটু দেখতেছিলাম। আমি যেটা খুঁজতেছি সেটা পাচ্ছিলাম। তারপরে আমি একটু কুকারিজ দোকানে ঢুকেছি। এখান থেকে আমি একটা ফিল্টারে একটা মোচা নিয়েছি। তো ফিল্টারের মোচাটা মাঝে মধ্যে চেঞ্জ করতে হয়, তাই ওটা নিয়ে গেছি। তারপরে আমি যেখানে রানার টেবিলের কাপড় বা বিভিন্ন ওয়াল ক্লথ এই টাইপের জিনিস পাওয়া যায়, সেখানে আমি দেখতেছিলাম। আমি ওয়ার্ড্রোবের জন্য একটা কাপড় আর একটা রানার নিব। রানার আমার এত ঘিচিমিচি পছন্দ না, সিম্পলের মধ্যে সুন্দর থাকবে, তো ওই টাইপের আমি খুঁজতেছিলাম। তো ওই ধরনের বেশি পাওয়া যায় না, বেশি ঘিচিমিচি ওই ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তারপর এই দোকানটা অনেক কালেকশন ছিল, তো অনেক কষ্ট করে এখান থেকে একটা পছন্দ করেছি হালকা টাইপের। পরে আপনাদেরকে দেখাবো কিরকম ধরনের আমি নিয়েছি। তারপরে এখান থেকে পছন্দ হওয়ার পর নিয়ে আমি বের হয়ে গেলাম। তারপরে আমি বাসার দিকে আসবো, এর মধ্যে আমি দেখতেছিলাম কোর্সেট। তো এখানে যেগুলো অনলাইনে সেল করে সেগুলো এখানে ঝুলায় রেখেছে। তো এখানে আমি যখন দাম জিজ্ঞেস করেছে 1000 টাকা বলেছে। আমি দামাদামি করিনি, কারণ দামাদামি করলে দেখা যায় 700, 800 বা 600 এগুলোর মধ্যে দিয়ে দিত। আমার কাছের থেকে দেখার পরে ভালো লাগে নাই। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এইগুলোই অনলাইনে দেখা যায়। তো যখন অনলাইনে দেখায় তখন অনেক সুন্দর লাগে। তখন 600 টাকা বা 700 টাকার মধ্যে সেল করতেছে, তখন মনে হয় এত সুন্দর এত কমের মধ্যে কিভাবে দেয়। তখন কাপড়টা আমি দেখেছি কাছের থেকে, তখন আমার একটুও ভালো লাগে নাই। জাস্ট আমি দেখতেছিলাম যে একই জিনিস যখন দেখলাম তখন হাত দিয়ে দেখার ট্রাই করলাম যে আসলে কাপড়টা কি। তো কাপড়টা একটু ভালো না, তো আমি বের হয়ে গেলাম। তো আমার খুবই গরম লাগতেছে, কারণ আমি ভাবলাম যে শীতের দিন। তো আমি যখন জ্যাকেট পরে বের হয়েছি, মার্কেটে গেছি, প্রচন্ড গরম লাগতেছিল, আমি খুলতেও পাচ্ছি না জ্যাকেট। এখন রাস্তা পার হব, আর আমি রাস্তা খুব সাবধানে পার হই, কেন আমার খুব ভয় লাগে। তো বাসায় এসে আমি রেডি করছি থাই স্যুপ বানাবো। তখন আমি ছাদের থেকে যে থাই স্যুপের পাতা নিয়ে এসেছিলাম, এখন সেই স্যুপটা বানাচ্ছি। তো বিকালের এই থাই স্যুপ আজকের বিকালে নাস্তা ছিল।
আর শীতের সকাল সন্ধ্যা স্যুপটা বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগছে স্যুপের কালারটা দেখে? এর মধ্যে আমি যে রানাটা কিনে নিয়ে এসেছি, এটা সেই রানার, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এটা ছিল আজকের ব্লগ, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আর প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।